नमस्कार बंधुरा एबार निर्वाचन कमिशन एक नतून निर्देशिका जारी करलो। एबार जारा नतूनभावे भोटार तालिकाय नाम तुलबेन किंबा जारा पुरानो भोटार सबाइकेई किन्तु दिते हबे डिक्लारेशन अर्थात एक फर्म थाकबे जे फर्मे स्वघोषणा दिते हबे। सेक्षेत्रे आपनि जे भारतवर्षेर नागरिक तारई प्रमाण किन्तु एई डिक्लारेशन फर्मे नेওয়া হচ্ছে। फर्मे की आछे तीनटी अपशन देওয়া আছে আপনি ভারতের নাগরিক কিনা তা প্রমাণ করার জন্য। যে কোনো একটিতে আপনাকে চেক করতে হবে। আমি ফর্মটা আপনাদের দেখাবো এবং ফর্মের তিনটি অপশান কি আছে সেই সম্পর্কেও আপনাদের দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো এবার কিন্তু কড়াকড়ি হয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। ভারতবর্ষে সমস্ত নাগরিকের কাছে এইভাবে ভোটার তালিকায় যাদের নাম আছে কিংবা যারা নাম তুলবে তাদের কাছ থেকে ডিক্লারেশন নেওয়া হবে। আপনার আগে থেকেই জেনে রাখা ভালো কোন ডিক্লারেশন আপনাকে দিতে হবে, তার জন্য কি কাগজপত্র আপনাকে জমা করতে হবে। আর এই ডিক্লারেশন দেওয়া নিয়েই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরব হয়েছেন। তো এই ব্যাপারেও আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব। তো চলুন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ভোটার তালিকায় আপনাকে নাম তুলতে গেলে কিংবা আপনি একজন ভোটার হয়ে থাকলে কোন ডিক্লারেশন আপনাকে দিতে হচ্ছে, কি ডকুমেন্টস দিতে হচ্ছে সেই সম্পর্কে আপনি সমস্ত তথ্য ডিটেলসে জানতে পারবেন। তো দেখুন সামনেই বিহারের বিধানসভা ভোট, আর তার আগেই নির্বাচন কমিশন ভোটার তালিকায় সার্বিক সংশোধনের কথা জানিয়েছে। এক গুচ্ছ নির্দেশিকাও জারি করেছে। কমিশনের এই পদক্ষেপ নিয়ে আপত্তি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি বিহার বাহানা, কমিশনের আসল নিশানা বাংলা। কমিশন জানিয়েছে নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না। এছাড়াও 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রামাণ্য নথি জমা করতে হবে। শুধু তাই নয়, সকলকে ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন জমা দিতে হবে বলেও জানায় কমিশন। অর্থাৎ আপনি নিজে থেকে সিগনেচার করে বা সেলফ অ্যাটেস্টেড যেটাকে বলা হয়েছে সেই ডিক্লারেশন ফর্মটা জমা আপনাকে করতে হবে। পাশাপাশি কমিশনের নির্দেশ অনুযায়ী 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামাণ্য নথি দাখিল করতে হবে। আপনাদের আমি তিনটে কি অপশান আছে এখানেও যেমন দেখাবো সেই সঙ্গে ফর্মটাতেও দেখাবো, আপনি নিজের চোখেই ফর্মটা দেখলে বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে ভোটারেরা জন্ম শংসাপত্র, পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসাবে জমা দিতে পারবেন। 1987 সালের 1 জুলাইয়ের পরে যারা জন্মেছেন তাদের নিজের পরিচয়ের প্রামাণ্য নথির সঙ্গে বাবা মায়েরও নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে। আরও 2004 সালের 2রা ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রেও একই নিয়ম। অর্থাৎ এবার কিন্তু আপনাকে সেলফ ডিক্লারেশন যেটা দিতে হবে সেখানে আপনি ভারতবর্ষের যে নাগরিক তার প্রমাণগুলোই কিন্তু দিতে হবে। কমিশনের এই নিয়ম নিয়ে আপত্তি তুললেন মমতা। তার দাবি বিহারের নাম করে কমিশন বাংলাকে নিশানা করতে চাইছে, কারণ বিহারে সরকারে বিজেপি, সেখানে কিছু করবে না। ওরা আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করছে। বিজেপি যা বলেছে কমিশন তাই করছে। ওরা আসলে ভয় পেয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশন কখনোই এটা করতে পারে না। আমাদের গণতান্ত্রিক দেশ, এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, এখানে রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার কখনোই কৃতদাস নয়। নাম না করে কমিশনকে বিজেপির প্রচারক বলেও কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী। দলীয় বুথ স্তরের এজেন্টদের তথ্য চেয়ে কমিশনের চিঠি নিয়েও আপত্তি তোলেন তিনি। তৃণমূলের সর্বময় নেত্রীর প্রশ্ন, কেন আমি আমার দলের বুথ স্তরের এজেন্টদের তথ্য দেব, আমি কেন তার গোপনীয়তা জানাবো। একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করেছেন একজোট হয়ে এই বিষয়ে আপত্তি জানাতে। মমতার কথায় এটা মারাত্মক। তার দাবি 1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভারতীয় নাগরিক নয়। 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, কেন 1987 থেকে 2004 সালের মধ্যেকার সময়কে নিশানা করা হচ্ছে তা বুঝতে পারছি না। মমতার প্রশ্ন, তরুণ প্রজন্ম যাতে ভোট দিতে না পারে সেই কারণেই কি এই নিয়ম? গরিবেরা কিভাবে বাবা মায়ের শংসাপত্র পাবেন? এটা কি এনআরসি? এভাবেই এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে কি? কি উদ্দেশ্য তাদের তা পরিষ্কার করে জানাক। এটা কি হচ্ছে দেশে? আমি কমিশনকে অনুরোধ করব নির্দিষ্ট গাইডলাইন মেনে ভোটার তালিকা সংশোধন করুক, যাতে কোনো ভোটারের নাম বাদ না পড়ে।
আমাদের তাতে আপত্তি নেই। মমতার অভিযোগ, রাজ্যের বাইরে লোক দিয়ে ভোটার তালিকা ভর্তি করার চেষ্টা চলছে। কমিশন কখনো বলতেই পারে না আবার নতুন করে ভোটার তালিকা তৈরি করবে। কমিশনের সিদ্ধান্ত নিয়ে মমতা বলেন, এতে অনেক ঘাবলা আছে, দুর্নীতি রয়েছে। তৃণমূল দলীয়ভাবে কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে অবস্থান জানাবে বলে জানান মমতা। একই সঙ্গে এই নিয়ে ভবিষ্যতে তৃণমূল আন্দোলনের পথেও হাঁটতে পারে বলে জানিয়ে রাখলেন তিনি। তো মমতা ব্যানার্জি দীঘা থেকে সাংবাদিক সম্মেলন করে রাতে কি বলেছিলেন আপনাদের একবার শুনিয়ে দিচ্ছি, তারপর ফর্মটা সরাসরি দেখাচ্ছি। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার আমাদের কাছে তো এসছে, ন্যাচারালি অন্য পলিটিক্যাল পার্টির কাছেও ডেফিনেটলি যাবে বলে আমি আশা করি। যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। সেটা কি? দেখুন, আই এম অ্যাবভ 18 ইয়ার্স, সেটা তো ঠিক আছে, সবাই আমরা জানি 18 বছরের ভোটাধিকার, সেটা নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নেই। কোয়েশ্চেনটা হচ্ছে, বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। 1987 সালের আগে যারা জন্মেছে তাদের হবে না, 1987 সালের পরে। এই 1987 সালের আগে থেকে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? আপনারা অন স্ক্রিন যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটাই সেই ডিক্লারেশন ফর্ম, এবং এই ফর্মেই আপনাকে ডিক্লারেশন দিতে হবে এবং স্বাক্ষর করতে হবে। বর্তমানে বিহারের ভোটারদের জন্য এই ফর্মটা দেওয়া হয়েছে, তারা যাতে ফিল করে জমা করে। ভবিষ্যতে সারা দেশেই প্রত্যেকটি রাজ্যে ভোটার যারা আছেন তাদেরকে কিন্তু এই ফর্ম ফিল করে দিতে হবে, অর্থাৎ স্বঘোষণাপত্র জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুটো ছবির কথা বলা হয়েছে। প্রথমটিতে ওল্ড ফটো বা প্রি প্রিন্টেড ফটো এবং দ্বিতীয়টিতে পেস্ট কারেন্ট ফটো। তারপরেই নিচে আছে দেখুন ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ লিখতে হবে। আধার নম্বর আছে অপশনাল, অর্থাৎ আধার নম্বর আপনি নাও দিতে পারেন। সেই সঙ্গে মোবাইল নম্বর আপনাকে দিতে হবে। ফাদার্স অথবা লিগ্যাল গার্ডিয়ান নেম এখানে আপনাকে লিখে দিতে হবে। এরপর দেখুন এপিক নম্বর, অর্থাৎ বাবা অথবা লিগ্যাল গার্ডিয়ানের ভোটার আই কার্ডের নম্বর দিতে হবে, ইফ অ্যাভেলেবল, যদি থাকে, তবে এখানে থাকাটা জরুরি। থাকলে এই এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর মায়ের নাম এবং তার এপিক নম্বর, সেখানেও লেখা আছে ইফ অ্যাভেলেবল, যদি থেকে থাকে। তারপর আছে স্পাউসেস নেম, অর্থাৎ স্বামী কিংবা স্ত্রীর নাম, ইফ অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লিকেবল হয়, যে ভোটার তার স্বামী কিংবা স্ত্রী যদি থেকে থাকে, এবং তার এপিক নম্বর যদি থেকে থাকে তাহলে এখানে দিতে হবে। এবং সবশেষে নিচে আছে দেখুন ডিক্লারেশন, এখানেই আপনি স্বঘোষণা দিচ্ছেন। তো এই ডিক্লারেশন ফর্মে আপনাকে সই করতে হবে। তার আগে আপনাকে ভালোভাবে পড়ে নিতে হবে এখানে কি লেখা আছে। প্রথমত আপনার বয়স 18-র বেশি, এটা আপনাকে কিন্তু ডিক্লারেশন দিতে হচ্ছে। সেই সঙ্গে আপনি ভারতবর্ষের বাসিন্দা, আপনার ভারতবর্ষের ঠিকানা আছে, সেই ব্যাপারের জন্য যে কোনো একটিতে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এবং যেটিতে আপনি টিক চিহ্ন দিবেন তার জন্য যে যে ডকুমেন্টস লাগবে সেগুলো ডান দিকে দেওয়া আছে দেখুন। প্রথমে আছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/07/1987, অর্থাৎ আমি 1987 সালের জুলাই মাসের 1 তারিখের আগে ভারতবর্ষে জন্মেছি। আপনি যদি এখানে টিক চিহ্ন দেন তাহলে আপনাকে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। এবার কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেটাও কিন্তু নিচে লেখা আছে দেখুন। আপনার ডেট অফ বার্থ অথবা প্লেস অফ বার্থের একটা প্রমাণপত্র আপনাকে দিতে হবে। তারপরে দেখুন 2 নম্বর, যদি এই ঘরটাতে আপনি টিক চিহ্ন দেন তাহলে এখানে লেখা আছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড 2/12/2004, মানে আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে। এদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে দেখুন, সেটাও কিন্তু এখানে লেখা আছে। এখানেও বলা আছে ডেট অফ বার্থ অথবা প্লেস অফ বার্থ, তার জন্য একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এবং লেখা আছে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে আপনার বাবার, যা লিস্টে আপনাকে দেওয়া আছে। কি ডকুমেন্টস? বাবার ডেট অফ বার্থ অথবা প্লেস অফ বার্থ সংক্রান্ত যে কোনো একটি প্রমাণপত্র আপনাকে দিতে হবে। এবং 3 নম্বর ঘরে আছে দেখুন আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004,
আমি ভারতবর্ষে 2/12/2004 পরে জন্মেছি। তবে এর আগের পয়েন্টে বাবা অথবা মা অর্থাৎ বাবা কিংবা মায়ের ডেট অফ বার্থ কিংবা প্লেস অফ বার্থের একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো এই ডিক্লারেশন ফর্ম ভারতবর্ষের সমস্ত ভোটারকেই ফিল আপ করতে হয়তো ভবিষ্যতে হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। বর্তমানে যদিও এটা বিহারের জন্য চলছে। যাই হোক, আপনারা সরাসরি দেখতে পেলেন সেই ডিক্লারেশন ফর্ম এবং এই সংক্রান্ত তথ্য। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনি এ ব্যাপারে কী ভাবছেন? আর এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।